إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস আমি আসমান জমিন সৃষ্টির পর থেকে আমার বিধানে 12টি মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি মাস? এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আলাদা করেছেন, আরো সম্মানিত করেছেন। সেই 4টি মাস হচ্ছে, একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেক মাসের নাম হচ্ছে রজব। সুবহানাল্লাহ। কয়টি মাসকে সম্মানিত করেছেন? 4টি মাস। একটি হচ্ছে জিলকদ, সবাই বলেন তো একটি কি? জিলকদ। আরেকটি হচ্ছে জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার হচ্ছে রজব। আর এই 4টি মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আলাদা করে মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল বলেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال
صالح كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে আওয়াজ দিয়ে মোহাব্বত দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি রূহি হুসনে মুস্তাফা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবাররক জুমার দিনে পবিত্র দিনে সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর ঘরে আসা বসা এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সেই মহান রব্বে মালিকের কালিমাতুর শুকর আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা প্রশংসা করলাম কার আরেকটু আওয়াজ দিয়ে বলি সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা করার তৌফিক দান করেন সকলে পড়েন আমিন সম্মানিত হাজিরিন আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যত দিন যাচ্ছে ততই আমাদের কিয়ামত সন্নিকটে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ইকতারাবাতিস সাআ কিয়ামত খুবই সন্নিকটে একেবারে নিকটবর্তী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করলেন এরপরেও প্রায় 1450 বছর চলে গেছে কথা বলেন ঠিক তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে আখিরি জামানার উম্মতদের জন্য কিয়ামত একেবারেই সন্নিকটে কথা বলেন ঠিক কিনা আর এর প্রভাব আর এর যে আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দিন যতই যাচ্ছে ততই যেন মানুষগুলো মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক ঈমানের হালত খারাপ হয়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে মহব্বত কমে যাচ্ছে আর মানুষের ঝগড়া ফাসাদ সৃষ্টি হচ্ছে আর আমরা পৃথিবীর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফিতনা ফাসাদে ভরপুর হয়ে যাচ্ছে শুধু তাই নয় আমাদের বাংলাদেশে দেখেন আমরা বারবার শুনি নেতারা আসে আমাদের দেশে এই সংসদ নির্বাচন হয় আর নির্বাচনের আগে আমরা বলে থাকি মদিনার সনদ দিয়ে বাংলাদেশ পরিচালনা করবো কথা বলুন ঠিক কিনা এই কথাটা আগের যে সরকার ছিল তারাও এই কথাই বলেছে যে মদিনার সনদ দিয়ে দেশ পরিচালনা করবে আবার এখন যে সরকার এসেছে তারাও কিন্তু
কিন্তু একই বাক্য মুখ দিয়ে জবান দিয়ে বলেছে, আমরা মদিনার সনদ দিয়ে আমরা এই দেশকে পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের খারাপ লাগতে পারে শুনলে যে আসলে আমাদের বিরুদ্ধে বলে কেন। আসলে মসজিদের যারা খতিব তারা কোনো দলীয় কোনো বিরোধিতা করে না, কোনো মানুষের বিরোধিতা করে না। যখন কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আলেম ওলামাদের হক মানুষের সামনে সেই হক কথাগুলো বলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কয়েকদিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশের যে পবিত্র সংসদ, সেখানে দাঁড়িয়ে আমাদের একজন এই বাংলাদেশের একজন নেতা, সে আমাদের মুসলমানদের ফরজ বিধান পর্দা, এই পর্দাকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আসলে প্রকৃত মুমিন হই, আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে কোনো ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের কোনো ফরজ বিধানকে নিয়ে কটূক্তি করে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি তার গায়ে ইসলামিক পোশাক, তার মাথায় টুপি, দাড়িওয়ালা, দেখতে একেবারে বুজুর্গ। অথচ আল্লাহর বিধান হচ্ছে নারীদেরকে বলা হয়েছে তোমরা পর্দা করো, এটা একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? আর এই ফরজ বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অথচ আমরা বারবার এই কথাই শুনছি মদিনার সনদ দিয়ে আমাদের দেশ পরিচালনা হবে। অথচ যেই সরকারি আসছে সেই ইসলামের বিরোধিতা আর ইসলামের বিপক্ষে কথা সংসদ, পবিত্র সংসদে তারা বলে যাচ্ছে। অথচ ৯৫% মুসলমানের দেশ, আমরা ৯৫% মুসলমানের দেশে থেকে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি ইসলামের বিপক্ষে কথা শোনার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কোনোদিন যদি সংসদে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, আমরা মুসলমান কোনোদিন এই কথাকে মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আর সেই বিরুদ্ধে কথা বলার কারণে আপনার অন্তরে আঘাত লাগবে, আর আপনি যদি দেখেন কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নবীজিকে নিয়ে কটূক্তি করছে, আর আপনার অন্তরে কষ্ট লাগে না, আপনি মনে করবেন আপনি এখন পর্যন্ত ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমরা বাংলাদেশের ভিতরে এখন এমনটাও দেখছি যে মাদ্রাসা প্রত্যেক পায়তারা করছে। কিভাবে মাদ্রাসাকে ধ্বংস করা যায় সেই জন্য মিডিয়া বলেন, সেজন্য নাস্তিক মুরতাদরা বলেন, এই মাদ্রাসার পিছনে লেগে পড়ে আছে। আপনারা বলুন তো, ইলমে দ্বীন শিক্ষা যদি বাংলাদেশের মধ্যে না থাকে তাহলে ইসলাম থাকবে? কথা বলেন না কেন? ইসলাম থাকবে? সুতরাং এই কোরআনকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশে মাদ্রাসার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমাদেরকে সজাগ হতে হবে। ইসলামের বিপক্ষে কথা বললে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা শুধু একজন ইমাম আর খতিবের দায়িত্ব না, এই দায়িত্ব পুরা মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, মানবার তৌফিক দান করুন, এবং সর্ব অবস্থায় ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। আমার ভাইরা, আমরা যে মাসটিতে অবস্থান করছি, এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। এই মাসটির নাম কি? মুহররম মাস। আপনারা কি জানেন হিজরি সনের প্রথম মাসের নাম কি? মুহররম। আমরা সেই মাসে অবস্থান করছি, আর এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই মাসটি কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস যদি হয় সেই মাসের দাম আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, এখন অনেকেই মনে করতে পারেন
যে আল্লাহর মাস শুধু কি একটাই, অন্যান্য মাসগুলো এগুলো কি আমাদের? আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে গুরুত্ব দিতে গিয়ে, ফজিলত পূর্ণ করতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে 12টি মাস আমাদের জন্য দান করেছেন। কয়টি মাস? সে বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস আমি আসমান জমিন সৃষ্টির পর থেকে আমার বিধানে 12টি মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি মাস? এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আলাদা করেছেন, আরো সম্মানিত করেছেন। সেই 4টি মাস হচ্ছে, একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেক মাসের নাম হচ্ছে রজব। সুবহানাল্লাহ। কয়টি মাসকে সম্মানিত করেছেন? 4টি মাস। একটি হচ্ছে জিলকদ, সবাই বলেন তো একটি কি? জিলকদ। আরেকটি হচ্ছে জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার হচ্ছে রজব। আর এই 4টি মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আলাদা করে মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা এত দামি কেন? আমরা জানি রমাদান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, এরপরে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আবার 4টি মাসকে আল্লাহ তাআলা আলাদা করলেন। আবার এই 4টি মাসকে আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাসকে আল্লাহর মাস বলে অভিহিত করলেন। তার বড় কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে একেবারে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ তাআলা ঐতিহাসিক বিভিন্ন ঘটনা সংগঠিত করেছেন এই মাসে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই মাসকে এত শ্রেষ্ঠতার ফজিলতপূর্ণ করেছেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা সংগঠন করেছেন। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, ওই মহাপ্লাবনের সময় নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমে গিয়েছিলেন। আর যেদিন এই যদি পাহাড়ে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থেমে গিয়েছিলেন, আর সেই মাসটা ছিল মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। আবার এই মাসের মধ্যে আরেকটা দিন আছে, সেই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আর সেই দিনটার নাম হচ্ছে ইয়াউম আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ? এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা সংগঠন করেছেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যখন মুহররম মাস আসে আমাদের সকলের চিন্তা চেতনায় একটা বিষয় চলে আসে। আমরা মনে করি কারবালার কারণে এই মুহররম মাস সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? এর একটা বড় কারণও আছে। যেরকম আমাদের বাংলাদেশে যখন মুহররম মাস চলে আসে, দেখবেন টেলিভিশনের নিউজ, পত্রিকার নিউজ, কবিদের কবিতার নিউজের মধ্যে একই কেন্দ্রিক কথা, কারবালার ঘটনা। অথচ
এই মুহররম মাস, আমার ভাইয়েরা, এই মুহররম মাসকে কারবালার সময় নির্ধারণ করা হয়েছে না আসমান জমিন সৃষ্টির সময় নির্ধারণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান জমিন নির্ধারণ করার পরে, আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আমি 12টি মাস দান করেছি, এবং 12টি মাস দান করে এই যে 4টি মাস সম্মানিত করেছি, এটা 10 বছর 20 বছর পরে নয়, যখন আমি আসমান আর জমিন সৃষ্টি করেছি এরপর থেকে এই 4টি মাসের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা তো আসলে আরবি মাসের গণনাও করি না এবং বোঝারও চেষ্টা করি না, অথচ এই যে 4টা মাস, এই 4টা মাস যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ, আল্লাহ রাসূল এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, এরপরেও ওই সময়ে যে কাফের মুশরিকরা ছিল তারা যুদ্ধ বিগ্রহ করত। যখন এই 4টা মাস চলে আসতো, তারাও এই যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সম্মান করতেন। আর আমরা যে মুসলমান, আমাদের মাঝে যখন মুহররম মাস আসে আমাদের কোনো পরিবর্তন আসে? একটু কথা বলেন না, কোনো পরিবর্তন আসে? যখন জিলকদ জিলহজ মাস আসে আমাদের কোনো পরিবর্তন আসে? আমাদের কোনো পরিবর্তন আসে না। তার বড় একটি কারণ হচ্ছে আমরা এই মাসকে সম্মানও দেই না এবং এই মাসগুলোকে বোঝারও চেষ্টা করি না। কথা বলেন ঠিক কি? সুতরাং আমরা অনেকেই মনে করি যে কারবালার কারণেই এই মুহররমের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। বাস্তবিক অর্থে এটা নয় যে কারবালার কারণে এই মুহররম মাসের সম্মান, মুহররম মাসের সম্মান, অথচ এই মুহররম মাসের সম্মান হচ্ছে আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান জমিন সৃষ্টির পর থেকে এই 12টি মাসকে আমি আমার নিকট নির্ধারণ করে দিয়েছি। আর এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আমি আরো সম্মানিত করেছি। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস আমার আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো সম্মানিত করে দিয়েছেন। আর আল্লাহর রাসূল বলে ফেললেন, শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো যে এই মাসটা আল্লাহর মাস আর অন্য মাসগুলো কি আমাদের মাস? আসলে বিষয়টা এমন না। আমরা পৃথিবীতে অনেক মসজিদ দেখি, ঠিক না? সবগুলো মসজিদের নাম কি বাইতুল্লাহ? কথা বলেন। সব মসজিদের নাম, যেরকম এই যে আমাদের এই মসজিদের নাম, এটা কি বাইতুল্লাহ? শুধুমাত্র একটা মসজিদের নাম হচ্ছে বাইতুল্লাহ, সেটা হলো কাবা শরীফ। কাবা শরীফের নাম কি? একটু সবাই বলেন না, বাইতুল্লাহ। সেটার সম্মান আল্লাহ তাআলা দান করেছেন আলাদাভাবে, এই জন্যই বলা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর এই মুহররম মাসকেও আল্লাহ তাআলা আলাদাভাবে সম্মান করেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, আর এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই মুহররম মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে পৃথিবীর শ্রেষ্ঠ জালিম ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যার কারণে শুকরান লিল্লাহ, শুকরিয়াদান আদায়ের লক্ষ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজাও রাখতেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর সেখান থেকেই এই রোজা প্রত্যেকটা মানুষ, ইহুদি
তারাও রাখতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর দেখলেন যে ইহুদিরা তারা একটা করে রোজা রাখে। আর সেই দিনটি কোন দিনটি? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। আর সেই দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া তার রোজা রাখতেন। এই জন্য আমার ভাইয়েরা, ইহুদিরাও রোজা রাখতো একটা করে। কয়টি করে? একটি করে রোজা রাখতো। আর আমাদের মাঝে যখন রোজা আসলো, আশুরার রোজা দুইটা করে। কয়টি করে? দুইটি করে। এর একটা কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করো না, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো। কারণ ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজকরা যা করে তোমরা তা করো না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান জাতি, আজকে দেখা যায় আমরা আমাদের বেশিরভাগ কাজগুলো ইহুদি আর খ্রিস্টানদের সাদৃশ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন অনেক নারী আছে যারা ইহুদিদের মতো শার্ট প্যান্ট পরে, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আবার বাংলাদেশের ভিতরে এমন যুবক আছে দেখবেন ইহুদিরা কানের দুল পরে, আমাদের মুসলমানদের যুবকদের মধ্যেও আছে, তারাও কানের দুল পরে, আছে না নাই? আপনারা বলেন তো না, নবীজির গান, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। কারণ আপনাকে আর্জেন্টিনার মেসি সুপারিশ করবে? কিয়ামতের কঠিন ময়দানে ব্রাজিলের রোনালদো নাকি আরো কে কে আছে, তারা কি সুপারিশ করবে? তারা সুপারিশ করবে না। সুপারিশ করবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খুব আশ্চর্য লাগে, সেদিন একজন বাবা বলতেছে যে হুজুর, আমার সন্তান তো ব্রাজিলকে এত পছন্দ করে, প্রত্যেকটা প্লেয়ারকে চুমুকায়, তার পোশাক পরিধান করে। আমার ভাইয়েরা, এইভাবে যদি আপনার সন্তানকে ছোট থেকেই গড়তে থাকেন, তাহলে তো এই সন্তান ওই ব্রাজিলের প্লেয়ারদেরকে চিনবে, আর্জেন্টিনার প্লেয়ার, অন্যান্য ইহুদি খ্রিস্টান প্লেয়ারদেরকে চিনবে। তারা নবীজিকে চিনবে না, সাহাবাদেরকে চিনবে না। এমন অনেক সন্তান আছে। কয়জন সন্তান, কয়জন সাহাবীর নাম বলতে পারবে? কথা বলেন, কয়জন সাহাবীর নাম বলতে পারবে? অথচ বাংলাদেশের, ইন্ডিয়া এবং অন্যান্য দেশের নায়ক নায়িকাদের নাম ছোট্ট থেকেই বলতে পারে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ আমরা দাবি করি মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো, তোমরা তাদের সাথে সাদৃশ্য রেখে রোজা রাখো না। তোমরা আশুরার দিন এবং আশুরার পরের দিন, অথবা আশুরার আগের দিন এবং আশুরার দিন দুইটা করে রোজা রাখবে। আর এই রোজাটা আসলো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। আমার মুসলমান বন্ধুগণ, قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, এসে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর হাবিব ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের রোজা রাখো? এবার ইহুদিরা ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আশুরার দিন ছিল মুহররম মাসে, সেই দিনে আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। তাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন থেকে রোজা রেখেছিলেন। আর আমরাও সেদিন থেকে আল্লাহর শুকরিয়া দান আমরাও একটি করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যেই দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে
বেঁচে ছিলেন, আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন, সেই মাসটা ছিল মুহররম মাস। কি মাস? একটু আওয়াজ দিয়ে বলেন, সেই মাসটির নাম কি? আমরা যেই মাসে অবস্থান করছি সেই মাসটির নাম কি? আর যেদিন আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন সেই দিনটি ছিল ইয়াউমা আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সত্যের পথে থাকতেন, তিনি হকের পথে থাকতেন, আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গাম দিয়ে ফেরাউনের কাছে পাঠাইলেন, যাও তুমি কালিমার দাওয়াত দাও। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে আসলেন, বললেন, ও ফেরাউন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো, তাওহীদকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, এবং তুমি ইসলামের ছায়াতলে চলে আসো। আমরা সকলেই জানি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জালিম এবং স্বৈরাচার ছিল ফেরাউন। কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে ছিল? কারণ এই ফেরাউন লক্ষ লক্ষ নারীদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে বন্ধ করার জন্য, তার দুনিয়া আসা বন্ধ করার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আল্লাহর কৌশলের উপরে আর কোনো কৌশল আছে? কথা বলেন, আর কোনো কৌশল আছে? মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছেন, কিন্তু ফেরাউন অনেক চেষ্টা করেছেন যে মূসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে না আসতে পারে। মূসা আলাইহিস সালাম কি আসছেন? পাঠিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা ঠিকই পাঠিয়েছেন, এবং এই ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন, যাও তুমি আমার কালিমার, আমার তাওহীদের দাওয়াত দাও। বলেন আল্লাহু আকবার। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, সে একজন জালিম সরকার ছিল, তার ভিতরে ছিল অহংকার। সে বলল, আমি কোন রবকে মানবো? আমি তো নিজেই রব। পড়েন নাউযুবিল্লাহ। ডেকে বললেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো রব, আমার কোনো রব নাই। এইভাবে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, আর যতই দাওয়াত দেয়, যতই ফেরাউনের কাছে যায়, ততই ফেরাউন আর মূসার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আপনারা বলুন তো, এটা কিসের দ্বন্দ্ব? এটা হচ্ছে হক আর বাতিলের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে হক এবং বাতিলের দ্বন্দ্ব। আমার মুসলমান ভাইরা যখন দেখলো যে মূসা তো আমার বিরোধিতা করতেছে, আমার বিপক্ষে কাজ করতেছে, এই সময় ফেরাউন চিন্তা করলো যে মূসাকে আর রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন তো, আল্লাহ যদি কাউকে নিশ্চিহ্ন না করেন, কেউ নিশ্চিহ্ন করতে পারবে? কথা বলেন, কেউ নিশ্চিহ্ন করতে পারবে? মুসলমানদের সঙ্গে আছে কে? আল্লাহ তাআলা আছেন। তাহলে ভয়ের কোনো কারণ? যে কোনো সময় হক কথা বলবেন। হক কথা বললে আপনার সাথে থাকবেন কে? মূসা আলাইহিস সালামের সাথে আছেন কে? এবার ফেরাউন চিন্তা করলো, তাদেরকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এবার এক রাতে ফেরাউন তার দলবল সহ নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরকে দৌড়ালেন, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করলেন। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে নিয়ে তারাও চিন্তা করলেন যে তারা আর এই দেশে থাকবে না, তারাও এই দেশ থেকে চলে যাবে। তারা ঘোড়া এবং তাদের জিনিসপত্র নিয়ে বনি ইসরাইলকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এই ঘটনাটা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ফাআতবাউহুম মুশরিকিন। ফেরাউন এবং তার দলবল সহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরকে দৌড়ানো আরম্ভ করলেন, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চিন্তা করলেন। আমার মুসলমান ভাইয়েরা, এরপর দুনো দল যাচ্ছে। ফালাম্মা তাআল জামআন,
এবার দুনো দল একত্রিত হয়ে গেল। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল বনি ইসরাইলের দল। এখন বর্তমানে যে ইহুদি দল আছে, বর্তমানে যে ইহুদি দল ছিল, তাদের পূর্বের যে বংশধর ছিল তারাই ছিল বনি ইসরাইল। বলেন না, তারা কি ছিল? বনি ইসরাইল। এখনো যেরকম তারা গাওরা মার্কানো, আগেও এরকম গাওরা ছিল। তাদের ধৈর্য কম ছিল, তাদের সবর কম ছিল। তারা নবীদের কথাকে বেশিরভাগ অনেক অমান্য করত, আল্লাহর আদেশকে তারা অমান্য করত এবং নবীদের কথা নিয়ে তারা আগ থেকে কটূক্তি করত। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা আগাচ্ছিলেন, তখন দেখলেন যে সামনে সমুদ্র, আবার পিছনে হলো ফেরাউনের দল। আমার ভাইরা, এবার বনি ইসরাইল থেকে বলতেছে, ও মূসা, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের দল, ইন্না লামুদরাকুন, আমরা বিপদে পড়ে গেলাম। আমরা তো আগেই ভালো ছিলাম, আমরা কাজ করে খেতাম, তারপরেও তো ভালো ছিলাম, কিন্তু এখন এমন অবস্থানে পৌঁছেছি, এখন মৃত্যু ছাড়া উপায় নাই। মূসা আলাইহিস সালামের উপর তারা ভরসা করলেন না, আল্লাহর উপর ভরসা করলেন না। মূসা আলাইহিস সালাম তো হচ্ছেন প্রকৃত ঈমানদার, তার অন্তরের মধ্যে কোনো ভয় আছে? লক্ষ লক্ষ সৈন্যবাহিনী ফেরাউন নিয়ে আসতেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, আমি কোনো ভয় করি না, কারণ আমাদের সাথে আছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। সুতরাং মুসলমান জাতি, তোমরা যতই সৈন্যের তোয়াক্কা করো, তোমরা যতই টাকা পয়সার বড়াই করো না কেন, টাকা পয়সা আর সৈন্যবাহিনী আর অস্ত্র দিয়ে মুসলমান কোনোদিন বিজয় লাভ করতে পারে নাই। যতদিন বিজয় লাভ করেছে আল্লাহর উপর ভরসা রেখে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমরা বিজয় পেতে চাই, ভরসা লাগবে কার? আল্লাহর ভরসা লাগবে। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন আল্লাহর কাছে, সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। আর তার সাথীদেরকে বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ও আমার সাথীরা, তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের যে কোনো একটি পথ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যখন এই অবস্থা, ফেরাউনের দলবল পিছনে, সামনে সমুদ্র, বাঁচার মতো কোনো উপায় নাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ সৈন্যবাহিনী দেখে বিচলিত হলেন না। লক্ষ লক্ষ সৈন্যবাহিনী দেখে এক মুহূর্তের জন্য ভয় পেলেন না, কারণ তার জানা আছে আমার সাথে রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি থাকে, সাহায্য করবেন আল্লাহ। সুতরাং আমার কোনো ভয় নাই, তিনি এভাবে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠিয়ে দিলেন। ফাআওহাইনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠিয়ে বললেন, ও আমার মূসা, তোমার কাছে যে লাঠিটি আছে সেই লাঠিটা সমুদ্রের মধ্যে আঘাত করো। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে যিনি এই সমুদ্রের মাঝখান দিয়ে পথ বানিয়ে দিলেন, তিনি কে?